আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله مولانا العظيم চন্দ্রপুর বাজার কোরআন অবমাননা করায় 2 দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ। একটু প্লিজ ভাইরা আপনারা এভাবে শুনেন। এই যে চন্দ্রপুর বাজারে আমি কিন্তু আস্তে আস্তে কয়েকটা কথা আপনাদের উদ্দেশ্যে বলবো, কোনো গরম কথা না, তত্ত্বভিত্তিক আলোচনা, তত্ত্বভিত্তিক কথা। এই ভাই, তো 2 দফা দাবিতে চন্দ্রপুর বাজারে কোরআন অবমাননা করার যে প্রতিবাদ সমাবেশ, আসলে আমি একটা কথা না বলে পারছি না, এই প্রতিবাদ সমাবেশ কেন? সুবহানাল্লাহ, মহাগ্রন্থ আল কোরআন অপমানিত হয়েছে। আফসোসের বিষয়, পরিতাপের বিষয় যে আমি যে গ্রন্থের কারণে, যে আল্লাহর কারণে আমি ইমানদার, যার কারণে আমি নামাজ পড়ি, যার কারণে আমার জীবন সবকিছু বিলীন করে দিতে চাই, কুরবান করে দিতে চাই, আজ সেই কোরআন আমার আপনার সামনে পদদলিত হয়। তাও কি একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে উপায় নাই, কথা আসে হুজুর পাবলিক গিয়া মত করে মানুষের বাড়িঘর ভেঙে চুরে দেয়, প্রশাসনের লোকেরা এই ধরনের কথা আমাদেরকে শোনায়। আমরা বলি দেখেন, আপনারা ঘর বাড়ি ভাঙচুর হয়েছে, ওইটার জন্য আপনার অন্তরে সিম্পেথি আসে, দরদ আসে। কোরআন অবমাননা হয়েছে, এই জন্য আপনার অন্তরে দরদ আসে না? যদি বলেন ঘর বাড়ি ভাঙচুরের দরদ আমার বেশি, তাইলে বুঝতে হবে আপনার কলিজায় ঈমান না মুনাফিকি আছে। একবার স্পষ্ট, আল্লাহর কোরআন অপমানিত হয়। আমি জিজ্ঞেস করতে চাই, যারা এই কথা বলেন, আপনার বাবাকে যদি কেউ ল্যাংটা করে দেয়, আপনি বলেন আপনার কি ওই সময় বিবেক বুদ্ধি থাকবে? আপনি কি ওই সময় চিন্তা করবেন যে আমার বাবারে চন্দ্রপুর বাজারে ল্যাংটা করছে, আমি সাংবাদিক সম্মেলন করব, কিংবা কি বলে একটু প্রতিবাদ জানাবো, কিংবা অন্যজনের কাছে বিচার দিব? যদি জাওরা না হয়, অরিজিনাল সন্তান হয়, সাথে সাথে দৌড়ায়া যাবে, কেন আমার বাবাকে উলঙ্গ করা হইল? তার মানে যদি ঈমান থাকে, কোরআন কেন অপমানিত হইল, আগে সেই কারণ উদ্ঘাটন করতে হবে। আবার বলছি, কোরআন কেন অপমানিত হবে, দ্বীন কেন অপমানিত হবে, সেই কারণ উদ্ঘাটন না করে যদি কেউ বাড়িঘর কেন ভাঙচুর হলো, সেই জন্য জবাবদিহিতা করতে চাই, আমি বলি হুজুর তো নেত্রকোনায় কর্মসূচি ঘোষণা করতে, দেখেন আমি তো আল্লাহ মাফ করুক, আমরা তো মোদির সাথে খেলাই, হাসিনার সাথে খেলছি, তো হাসিনার মোদির সাথে খেলছি, বার হাতটাই আইনা এই আঞ্চলিক প্লেয়ার বানেন না। তো যদি আপনাদেরকে বলি এদের বাড়িঘর ভাঙচুর করেন কেন, কোরআন যদি আর অবমাননা করার দুঃসাহস দেখায়, প্রশাসন যদি বিচার করতে ব্যর্থ হয়, প্রশাসন যদি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়, হাসিনার মস্তক যেমন ইসলামের বিরুদ্ধে যাওয়ার কারণে মস্তক চাপায়া পালায়া যাইতে বাধ্য করেছি, যদি ইসলাম বিরোধী অবস্থান এই সরকার নেই, ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বে তাও আমরা নামায়া দিব ইনশাআল্লাহ। এই সমস্ত মসনদ আগামীতেও যদি, ইউনূসের পরেও যদি কোনো ক্ষমতাসীন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, এই মুনাফিক নেতাদেরকে লাঠি দিয়া বাংলার জমিন থেকে বিদায় করা হবে। এই নেতারা হলো মুনাফিক। নেতারা কি? বেশিরভাগ আকসার গণতান্ত্রিক রাজনৈতিক নেতা হলো মুনাফিকি চরিত্র। এরা
মুখে সামনাসামনি এক কথা বলে, ভোটের জন্য আড়ালে গিয়ে আরেক কথা বলে। যদি আন্তরিকভাবে এই অঞ্চলের নেতৃত্ব চেষ্টা করতো যে বিষয়টা যাই হইতে না হইতে শেষ হইতো কি হইতো না। আমরা বলি শুনেন, আপনারা বলেন যে হুজুর আমরা রাষ্ট্রীয় দায়িত্বশীল প্রশাসনের লোক, আমরা আছি, কোরআন, আমরা মুসলমান, কোরআন অবমাননা হইলে আমাদেরও অন্তরে লাগে, আমি বিশ্বাস করলাম, আপনাদের কথা আপাতত বিশ্বাস করলাম। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি যদি কোরআনকে ভালোবাসতেন, আপনি যদি এই উম্মতের পালস বুঝতেন, তাহলে ওই বাড়িঘর ভাঙচুর হওয়ার কথা তুলতেন না। ভাই আপনি বলেন, এই যে মহিলার বাড়িঘর ভাঙচুর হয়েছে, এটা কি কোরআন অবমাননা না হইলে হইতো? হইতো। তার মানে বোঝা গেল কোরআন অবমানিত হয়েছে, এই জন্যই মানুষ ক্ষুব্ধ হইয়া সহ্য করতে পারে নাই। সকলের আবেগ, সকলের জোশ একরকম না। একটা কথা বলে যাই, এটা স্রোতের বিপরীত হয়ে যাবে, তবুও বলতে হয়, আমরা যেহেতু দায়ী আমাদের জানাইতে হয়। কোরআন অবমানিত হইলেও কারো বাড়িঘর ভাঙচুর করা যাবে, করবেন না, এটা হুজুররা আছেন, উলামায়ে কেরাম। কিন্তু আমরা তো ইচ্ছা করে করি না। যখন এরকম ঘটনা ঘটে যায় আমরা ফিরাইতেও পারি, ফিরানোরও তখন অবস্থা থাকে না। আমরা চাই না কোরআন যে অবমাননা করছে সে শাস্তি পাক। ঘর বাড়ি এলাকা এগুলা ভাঙচুর করার পক্ষে আমরাও না। তারা বলে হুজুর আপনারা মানুষ যদি এইভাবে ক্ষুব্ধ হইয়া সব করে ফেলে তাইলে আমাদের কাজটা কি? এরা বলে হুজুর মত কইরা মানুষ যদি সব করে ফেলে তাইলে আমরা প্রশাসনের দায়িত্বে আছি, আমাদের কাজটা কি? আমি তাদের বক্তব্যগুলো, যুক্তিগুলো, কিছু কথা বলতেছি তাদের বিষয়গুলোতে। দেখেন, হাসিনার 17 বছরে প্রশাসনের প্রতি, পুলিশের প্রতি মানুষের আস্থা শেষ হয়ে গেছে। মানুষের আস্থা নাই আপনাদের প্রতি, এটা হলো বাস্তবতা, রিয়েলিটি, অস্বীকার করার সুযোগ নেই। মানুষ যদি জানতো যে কোরআন অবমাননা যে করছে তার শাস্তি হবে, তার কঠিন থেকে কঠিন শাস্তি হবে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মানুষ আইন নিজের হাতে তুলে নিত। কিন্তু শাস্তি তো হয় না। এই যে 4 দিন পরে এখান থেকে ছুটে চলে আসে, আবার দাম্ভিকতা আর অহংকার দেখায়। আমি বলি বাড়িঘর ভাঙেন কেন? দাম্ভিকতা আর অহংকার দেখায় পার হাতটার মাটিতে চলে। আপনাদের কি করি জানাই? আপনাদের কি গুড় জানাই? আপনারা কি পুরুষ না? হাত পা ভেঙে গুঁড়া করে দিন। বাড়িঘর ভাঙতে কইছে কি? আমরা হুকুমের আসামি হব? সমস্যা আছে? আরে হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা খাইছি, আর এই সমস্ত বারহাট্টার এই সিলকে ফুটি মামলা খাইলে এগুলো পড়ুয়া করি আমরা। আপনারা ওগুলো করবেন, বাড়িঘর আর ভাঙচুর করেন না। আমি বলি, এই তো এখানে কিছু দাবি দেওয়া হয়েছে, আমি বলি যে আগামী হুজুররা যে ঘোষণা দিয়েছেন এই সময়ের মধ্যে যদি এই মামলাগুলো তুলে নেওয়া না হয়, ক্ষমা না চাওয়া হয়, আমি বলি আন্দোলন হবে ওসি এবং ইউনুর পদত্যাগের দাবিতে। এরপরে এটা যে কোন দিকে যায় এটা আমরা বলতে পারি না। শুরু হবে ওসি এবং যদি কোনো একটা ভাইকে গ্রেফতার করা হয়, যদি এই মামলার এফআইআর নেওয়া হয়, তাহলে আমরা চুপ করে থাকবো। আমরা আপনাদের পাশে থাকতে চাই, সমস্যাটার সমাধান চাই, মৌলিক সমাধান। দেখেন, ওই মহিলা যারা কিনা এই কাজগুলোতে জড়িত, ওই আপনারা বলেন এই লোকটা পাগল, আমি বলি পাগলের হাতে কোরআন শরীফ দিল কে? পাগল অপরাধী নয়, পাগলের হাতে কোরআন দেওয়াটা অপরাধ। আমি প্রশাসনের ভাইদেরকে জিজ্ঞেস করতে চাই, আজকে যদি পাগলের হাতে একটা রামদা দিত আর আপনার বাবাকে ওই পাগল খুব দিয়ে হত্যা করে ফেলতো, আপনি কি বলতেন এই লোকটা পাগল, ক্ষমা করে দেই? বলতেন ক্ষমা করে দেই? তার মানে পাগল খুব দিয়ে একজনকে, আপনার বাবাকে, ভাইকে হত্যা করে ফেললে আপনি ক্ষমা করতেন না, বরং যারা পাগলের হাতে রামদা দিয়েছে আপনি তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতেন। এমনকি আপনি হয়তো ওদের বাড়ি ঘরে আগুন জ্বালেন। তাইলে আপনার বাবা কিংবা আমার বাবা, আপনার ভাই কিংবা আমার ভাইয়ের ইজ্জতের চাইতে আল্লাহর মহাগ্রন্থ কোরআনের ইজ্জতের দাম কি কম নাকি? আপনাদের মুনাফিকি চরিত্রের কারণে আপনাদের কাছে কম থাকতে পারে, আমাদের কাছে কম না। আমার কোরআন আমাদের সিনাই, কোরআনকে আমরা ভালোবাসি। আমরা পাবলিককে বলি না তোমরা সকলের বাড়ি ঘরে গিয়ে হামলা করো, ভাঙচুর করো। আমরা যেটা হয়েছে এটার শেষ চাই। মানুষ আবেগতাড়িত হয়ে, ইমোশনাল হয়ে, অন্তরের অন্তরস্থল থেকে কোরআনের ভালোবাসায়
আপনি বুঝবেন না, এটা আপনার অন্তরে ওই প্রকারের ইমান নাই, তো এটা আপনারা বোঝানো যাবে না। ওই বিয়ে না হইলে যেমন মেয়েরে বা ছেলেরে বোঝানো যায় না, হ্যাঁ, বিয়েতে কি কি সমস্যা বা কি কি আরাম, তেমনি ভাবে আপনারা অন্তরেও ইমানের ওই নূর না থাকার কারণে আপনাদেরকেও বোঝানো অসম্ভব। এই আবেগ, এই জোশ, এটা কি করতে পারে? খালি চন্দ্রপুর বাজার দোকান ভাঙছুন না, এক কোরআনের জন্য যদি পুরো পৃথিবী ধ্বংস করে দিতে চায়, এই উম্মাহ ধ্বংস করে দিবে। তবুও কোরআনের আসল এটা আপনারা বুঝবেন না। এই একটা দোকান আর একজনকে নয়, যদি কোরআনের আজমতের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য পুরো পৃথিবী ধ্বংস করে দিতে হয়, পুরো পৃথিবী এই উম্মাহ ধ্বংস করে দিয়ে হলেও কোরআনের ইজ্জত উম্মতে মুহাম্মাদি রক্ষা করবে ইনশাআল্লাহ। অতএব আপনাদের আমরা পাশে থাকতে চাই। আমি ব্যক্তিগতভাবে ওনারা যখন আমার কাছে গিয়েছেন, আমি এগুলো জানতাম না, অনেক দেরি করে রুমানি ভাইয়ের মাধ্যমে একটু শুনছি, পরে এই ওনারা গেছেন কয়েকজন। আমি শোনার পর থেকে আমাদের নেত্রকোনা জেলার প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা এবং রাজনৈতিক বিভিন্ন দলের সর্বোচ্চ নেতৃত্ব, যারা নাম বলতে চাচ্ছি না, ওনাদের সাথে আমি দীর্ঘ সময় কথা বলছি, যোগাযোগ করছি। ওনারা আমাকে গতকালকেও আশ্বস্ত করেছিলেন, হুজুর আমরা এটা নিয়ে বসবো, এটা যেন আর অন্য কোনো দিকে মোড় না নেয়, আমরা এটা নিয়ে বসবো, বসে এটা সমাধান করব। সুন্দর আলোচনা চলতেছিল। আমি এই পক্ষকে বলছিলাম, হুজুর সহ আমরা সবাই থাইকা, মুফতি তাহের কাসিম সাহেব হুজুর আছেন, মাওলানা আব্দুল কাইয়ুম দামাত বারকাতুহুম আছেন, আরো উলামায়ে কেরামকে নিয়ে বসে একটা সুন্দর সুরাহা, সবার সামনাসামনি হইলে কিন্তু মনোমালিন্য দূর হয়, কষ্ট দূর হয়। ওরা যদি দুঃখ প্রকাশ করতো যে আমি ভুল করছি, কাজটা ঠিক হয় না, আমরা বুঝতে পারি নাই, হয়তো বিষয়টা সমাধানের দিকে যেতে পারত। কিন্তু তাদের নাকি একটা মেয়ে আছে, সাংবাদিক পরিচয় দেয়। দেখুন এই সাংঘাতিক। যদি আমি বলি, শুনেন, আপনারা যারা ওই পক্ষে আছেন, আল্লাহর রাস্তায় তওবা করেন, আমরা আপনাদের ভালো চাই, আমরা আপনাদের কল্যাণ চাই। আপনারা তওবা করেন, ফিরে আসেন, আপনারা মুসলমান হিসেবে জান্নাতে যান, আমাদের কোনো আপত্তি নেই। আমরা আপনাদের ক্ষতি চাই না, আমরা আপনাদের ভালো চাই। আপনারাও মুসলিম হিসেবে মুসলিম পরিচয়ে বাঁচেন, এটা আমাদের চাওয়া। অতএব ওই মেয়েটা যে কিনা এই বেহায়াপনায় লিপ্ত, তার গার্ডিয়ানদেরকে বলবো, এই অশ্লীলতা থেকে ফিরায় আনেন। এই মেয়ে জাহান্নামের পথে দৌড় মারছে, দৌড়। ওরে বাঁচান, ওরে বাঁচান, ওরে থামান। আর যদি না থামান, আপনাদেরকে বলি, আমাকে পরিচয় দিয়েন, সে কোথায় থাকে, কি করে, আমাকে জানায়েন। আর আমি শেষ কথা বলে যাই যে আপনাদেরকে আমরা থ্রেট দিচ্ছি না, আপনাদেরকে আমরা হুমকি দিচ্ছি না, আমরা আমাদের ঈমানি অবস্থান থেকে আমাদের আবেগ প্রকাশ করছি। এটা কি কেউ হুমকি মনে করবেন না। উলামায়ে কেরামের এই কর্মসূচিকে কেউ ধমকি মনে করবেন না। যদি প্রশাসনের কেউ মনে করে হুজুররা আমাদেরকে ধমকি দেয়, হুমকি দেয়, না, আমরা হুমকি দিচ্ছি না। আপনারা আমাদের আবেগের জায়গাটা, কোরআনের প্রতি আমাদের মুহাব্বতের জায়গাটা অনুধাবন করবার চেষ্টা করেন। আমরা আপনাদের পাশে থাকতে চাই। আমরা সহ অবস্থানে বিশ্বাসী। ভিন্ন মত, ভিন্ন পথের লোক থাকবে একটা সমাজে, একটা রাষ্ট্রে, এটা স্বাভাবিক। কিন্তু আমরা আমাদের সহ অবস্থান বজায় রাখতে চাই। কিন্তু এই সহ অবস্থান আমাদের কোরআনকে অপমানিত করে নয়, এটা মনে রাখবেন, এটা মাথায় রাখবেন। আপনারা সমাধান করুন। এই জনগণ যারা এই কাজ করেছে, তাদেরকে লক্ষ লক্ষ টাকা মামলা দিয়া বাণিজ্য করবেন, মামলা দিয়া গ্রেফতার করে নিয়ে, ভয় দেখাইয়া, মবের বিরুদ্ধে অ্যাকশন নিয়া, মনে করবেন আরে মব কি দেখছেন, হাসিনার গণভবন পর্যন্ত মানুষ আগুন জ্বালায় দিছে, মব দেখেন নাই? এই মব এগুলো ভারতের র এর প্ল্যান। র, এই মব শব্দটার আবিষ্কারক হলো র। কে? র। এটা কেউ জানে না। র বাংলাদেশে এটা পুশ করছে। এখন এদেশের সেলিব্রিটি, এলিট, বিভিন্ন আওয়ামী লীগ নেতা, বিভিন্ন সুশীল, বাঙ্গু প্রগতিশীল, এরা দেখবেন এই শব্দ মব ইউজ করে। কেন? কারণ আওয়ামী লীগ যাতে ঠিক মতো পিটানি না খায়। মব মব বলতে বলতে এখন এমন অবস্থা হয়েছে না যে পাবলিক কোনো কাজে যাইতে এখন আগের মতো স্বাচ্ছন্দ্য বোধ করে না, হয়েছে না? দেখেন, খেয়াল করবেন, সাংবাদিক ভাইরা আছেন, দেখবেন যে মানুষ এখন আর নিজে নিজে কোনো কাজ করতে উৎসাহিত হয় না। কারণ কি? মব মব বইলা মামলা দেওয়ার একটা ইয়া শুরু হয়েছে।
তো এই মব বলতে কিছু নাই। মব হলো সেটা যেটা আইন ব্যবস্থা নেওয়ার পরেও, আইনানুগভাবে ব্যবস্থা নিছে, সব করছে, তারপরেও মানুষ অতি উৎসাহী হয়ে কিছু করলে এটা অবশ্যই ঠিক না। কিন্তু যদি আল্লাহর কোরআন অপমানিত হয়, দ্বীন অপমানিত হয়, আপনারা মব বললে আমরা চুপ থাকবো না। আখিরি কথা, শেষ কথা, উলামায়ে কেরাম কর্মসূচি দিয়েছেন। আল্লামা আব্দুল কাইয়ুম দামাত বারকাতুহু, মুফতি তাহের কাসিমি দামাত বারকাতুহু হুজুর, ওনারা যেইভাবে বলবেন, আমি রফিকুল ইসলাম মাদানী শত ব্যস্ততার পরেও আমি একটা কর্মসূচিও ইনশাআল্লাহ মিস করার চেষ্টা করব না। আমি আছি আপনাদের সাথে, আপনারা থাকবেন তো? উলামায়ে কেরাম যেই কর্মসূচি দেয়, যদি নেত্রকোনা অচল করে দিতে হয়, সেই কর্মসূচিতেও রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকের এখানে হাজার হাজার জনতা বারহাট্টায়, অন্যান্য থানায় গেলে মনে হয় আমাদের ডাক দিলে লোক আসবে না? নেত্রকোনা জেলার অন্যান্য থানায় যদি আমরা ঘুরে ঘুরে কোরআনের দরদ বুঝাই, মানুষ মনে হয় আসবে না? নেত্রকোনা জেলার হাজার হাজার নয়, লাখো জনতা নিয়ে নেত্রকোনার রাজপথ অচল করে দেওয়া হবে। অনেক আন্দোলন করেছি ঢাকায়, বিভিন্ন জায়গায়। আমার নিজ জেলায় আন্দোলন করার মতো পরিস্থিতিতে দয়া করে প্রশাসনকে বলবো, দায়িত্বশীলদেরকে বলবো, আমাদেরকে নিয়ে যায় না। নিজের জেলায় এত বড় কর্মসূচি দেওয়া, এটা আমরাও চাই না, আবার বলছি। কিন্তু দয়া করে কোরআন যাদের মাধ্যমে অপমানিত হয়েছে তাদেরকে বলেন, তোমরা মামলাগুলো তুলে নিয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়ে পেল। তারাও যারা কিনা করেছে, ভুল বুঝাবুঝি হয়েছে, তারাও এটা নিয়ে কথা বলবে। কথা বলার যতটুকু জায়গা আছে তারাও বলবে। যদি তাদের পক্ষ থেকে বেশি হয়ে থাকে তারাও সেটা বলবে। কিন্তু তোমরা বাড়াবাড়ির পর্যায়ে যায় এটার কোনো সমাধান পাবা না। যদি মনে করো যে আজকে কত তারিখ জানি, 23 সেপ্টেম্বর, হুজুরারে ডাক দিছে, হুজুরা মাহফিল যেমনে করে মনে হয় কিছু হাদিয়া তুফা দিছে, অনেক দূর থেকে হুজুরা মনে হয় আসছে গাড়ি ঘোড়া নিয়ে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, 1 টাকার জন্য এই জায়গায় আসি নাই। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এরা 1 টাকা হাদিয়া দিতে চাইলে এদের প্রতি আমি রাগান্বিত হয়ে উল্টা হাদিয়া ওদের দিকে ফিক্কা মারব। আল্লাহর কোরআনের ইজ্জতের জন্য আসছি, একবার না, প্রয়োজনে বারহাট্টায় 100 বার আসবো। অতএব যদি মনে করেন ওই ভূত কেউ ঢুকাইয়া দেয়, হুজুররা আজকে আসছে কালকে কি থাকবে, বাইরে আমাদের জীবনটাই তো কোরআনের জন্য। এটা আপনি বুঝবেন না, এটা আপনি বুঝবেন না। আমাদের শত ব্যস্ততা, হাজারো ব্যস্ততা, আমার বাচ্চার অসুস্থতা, আমার পরিবারের কেউ মারা গিয়েছে, আমার নিজের অসুস্থতা, কিংবা বাংলাদেশের অনেক বড় কিছু হয়ে গেছে, তার চাইতেও আমার কাছে বড় হলো আমার কোরআন। অতএব ভাইবা চিন্তা বুঝে শুনে কাজ করবেন। যেই পদক্ষেপ নিবেন, কয় না যে লইরা সুইরা 12, ওই ঘরে লইরা সুইরা 12, বড় বইয়া 12, লইরা সুইরা 13, না কেমনে একটা উদাহরণ দেয়। যত নড়বেন তত কিন্তু পয়েন্ট বাড়বো, যত নড়বেন তত পয়েন্ট বাড়বে। অতএব পয়েন্ট বাড়ায় না। আর আপনাদের কাছ থেকে শেষ ওয়াদা নেই, এই তীব্র গরমের মধ্যে, এই তীব্র রোদের মধ্যে যারা এত কষ্ট করে এখানে আসতে পেরেছে, তারা কি নেত্রকোনার রাজপথে থাকতে পারবে না? আজকের এই তীব্র গরমের মধ্যে এই হাজারো জনতা প্রমাণ করেছে উলামায়ে কেরাম যে কোনো ডাক দিলে তারা সেই ডাকে প্রস্তুত। মিনাল্লাহ ওয়া ফাতহুল করিব। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين